নির্বাচনের ঝুঁকি নিয়ে যার যার জায়গায়, বিশেষ করে এই আসনে, বিশেষত এই উপজেলায় আপনারা কি জীবনের সেই ঝুঁকি নিতে প্রস্তুত আছে? ভোটাররা যদি ঝুঁকি নিতে প্রস্তুত থাকে, তাহলে কোন শক্তির ষড়যন্ত্র ভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সেভাবে যার যার জায়গা থেকে এখন থেকে প্রশাসনের কোন লোক, তাদের কাছে আমরা কোনো করুণা আশা করি না, তাদের কাছে আমরা কোনো আবদার করি না। তাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, কেউ যদি কারো জন্য পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করে, সেই স্থানে, সেই জায়গায় এই অন্যায় ভূমিকা পালন করবেন, জনগণ সেখানে ঘেরাও করবে। আমরা আপনাদের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আরপিও এবং বাংলাদেশের কনস্টিটিউশনের আলোকে যেই জায়গায় আপনি আছেন, সেখানে আপনি সংবিধান মেনে, আরপিও মেনে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ ভূমিকা পালন করার মাধ্যমে দুনিয়াবাসীর কাছে এত রক্ত, এত শাহাদাতের পরে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া, এটাই হচ্ছে আপনার দায়িত্ব। এর বাহিরে বাংলাদেশের মানুষ অতীতের মতো কোন পক্ষপাতিত্বকে মেনে নেবে না। এই জন্য গোটা দেশ প্রস্তুত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা শহীদ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনে মহেশখালী থেকে শুরু করে গোটা বাংলাদেশে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা শহীদদের এই ঋণ আমরা শোধ করতে চাই। শহীদদের এই ঋণ শোধ করতে পারবো আমরা যদি আগামী পার্লামেন্টে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, জনগণের বাংলাদেশ তৈরি করবে, এই ধরনের নেতৃত্বগুলোকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি এবং এই পার্লামেন্টের মাধ্যমে যেই সকল সংস্কার প্রস্তাব জাতীয় সনদে স্বাক্ষরিত হয়ে কনসাইজ হয়ে আছে আজকে, একই সাথে আমাদের দুটো ভোট দিতে হবে। একটি জাতীয় নির্বাচনে আমার পছন্দের মার্কায়, আপনাদের পছন্দের মার্কা কি? আরেকটি ভোট দিতে হবে যেটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, গণভোট। এই গণভোটে যারা হাকে বিজয়ী করার জন্য ভোট দেবে, তারা বাংলাদেশের পক্ষের শক্তি, তারা জুলাই চেতনার পক্ষের শক্তি। আর যারা এই গণভোটে ন্যায়ের দিকে ঝুঁকতে চাইবে, তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা জুলাই চেতনার বিরোধী শক্তি তারা। সুতরাং
আসন্ন জাতীয় নির্বাচনের দিনে জাতীয় নির্বাচনের ভোট যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটে হাকে জয় যুক্ত করে নতুন বাংলাদেশ গঠনের অফিসিয়াল অভিযাত্রা পার্লামেন্টে পাস করার মাধ্যমে শুরু করা, এটি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে হাতের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আমাদেরকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমরা যেই আসনের মহেশখালী ভাই বোনদের সামনে কথা বলছি, এই আসন এটি জামাত ইসলামীর এই আসনের জনগণের সহযোগিতায় এক কঠিন সময়ে বিজয়ের আসন। কতজন এমপি ছিল সেই সময়ে? কয়জন এমপি হয়েছিল? 2 জন। মাত্র 2 জন এমপি হয়েছিল। আপনাদের এই আসনে আমিও ব্যাপক নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম কক্সবাজারের দায়িত্ব থাকার সুবাদে। এক কঠিন সময়ে মহেশখালী কুতুবদিয়ার জনগণ যাকে বিজয়ী করেছিল, যাকে দায়িত্ব দিয়েছিল, তিনি 15-16 বছরের কঠিন সময়ে অনেক নির্যাতন নিপীড়ন ভোগ করেছে। অনেক নির্যাতন নিপীড়ন ভোগ করার পরেও আমি যতটুকু জানি, সব সময় এই মাটির সাথে তিনি নিজেকে মিশিয়ে রাখার চেষ্টা করেছেন। আর এইবারে আল্লাহ তাআলা জামাত ইসলামী সহ ইসলামী শক্তি এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে একটি গণজাগরণ তৈরি করেছে। সুতরাং এই পরিবেশে আমি আপনাদেরকে বলতে চাই, ওই কঠিন সময়ে যেই ভোটের ব্যবধানে আপনারা পাস করেছিলেন, এইবারে সেই ভোটের ব্যবধানে পাস করলে চলবে না। তার চেয়ে দ্বিগুণের বেশি ভোটের ব্যবধানে পাস করার সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। এটি কি সহজ কাজ নাকি কঠিন কাজ? কঠিন কাজ। এই কঠিন কাজ সম্পন্ন করার দায়িত্ব এই দক্ষিণ অংশে আপনারা যারা আজকে ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে বলতে চাই, অমুসলিম সম্প্রদায় থেকে যারা উপস্থিত হয়েছেন, সম্মিলিতভাবে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিপুল ভোটের ব্যবধানে এখানে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতের দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে।